কালকের এক্সপিরিয়েন্সটার পর আমার মনে হলো যে রিয়াকশন ভিডিওটা বানানো খুব দরকার। আজকে প্রচণ্ড গরম, মানে তার মধ্যে পাশের বাড়িতে কাজ হচ্ছে অ্যান্ড রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যায়। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে 3rd এপ্রিল আর আজকে হচ্ছে গুড ফ্রাইডে, মানে হলিডে আজকে। তো আজকে আমরা ঠিক করেছি যে একটা জায়গায় যাব ঘুরতে। তো কোথায় যাব সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। এখন বাজে হচ্ছে ভোর 4টে। আর এত সকাল সকাল ওঠার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের ট্রেন আছে ওই 6টার দিকে। তো এখন যাব, ফ্রেশ হব, দেন রেডি হব, ব্যাগ গুছবো, তারপরে 6:45-র মধ্যে বেরোবো, যেহেতু 6টার ট্রেন আছে, ওটা ধরতে হবে। তো চলো ব্লগটা আমার কন্টিনিউ দেখো, অ্যান্ড এরপরে আমরা কী কী করছি সেগুলো সব কিছু শেয়ার করি। স্নান করে চলে এসেছি। তো এখন হচ্ছে মেন যেটা কাজ সেটা হচ্ছে খাওয়াটা। এটি প্রচুর লেট হয়ে গেছে, বিকজ আমাদের, আমি বললাম আগে যে 6:20 6:30 নাগাদ ট্রেন আমাদের, অ্যান্ড 8 ঘন্টা হাতে আছে। 8 ঘন্টার মধ্যে খেতে হবে, রেডি হতে হবে, বেরোতে হবে। জানি না কতটা ব্লগে কি শেয়ার করতে পারবো, তো তোমরা আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আমি সব কিছু শেয়ার করছি। গাইস, তার মধ্যে যেটা প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে আজকে প্রচণ্ড গরম, মানে লিটারেলি এখন 5:30 বাজে, অলরেডি রোদ উঠে গেছে, ভীষণ গরম। জানি না এত দূর ট্রাভেল কী করে করবো আমরা। অফকোর্স প্ল্যানিং খুব সাডেন প্ল্যানিং হয়েছে আমাদের, খুব সাডেন প্ল্যানিং হয়েছে, অ্যান্ড যেতে হচ্ছে, কিছু করার নেই, আমাদের যেতে হবেই। তো দেখা যাক। ও এই বিল্ডিংটার কথা বলছিল, যেটা নতুন হচ্ছে। এই যে তুমি যে ফুলগুলো বলছিলে, এই ফুলগুলো করবি। কি দারুণ না, দেখো সবাই ফোন নিয়ে খুবই দারুণ। কি আমি আরেকবার যাই ফোনটা নিয়ে? যাও যাও, যদি ঢুকতে পারো ঢুকে ঘুরে এসো, যাও বাইরে। হাই গাইস, তো এতক্ষণ যারা আমার ব্লগটা কন্টিনিউ দেখেছো এটা তাদের জন্য। তো বেসিক্যালি আমি ভাবছিলাম কালকেই ব্লগটা এন্ড করে দেবো। কালকেই তো আমরা মায়াপুর গিয়েছিলাম। তো কালকে ওই 5টা 5:30টার সময় আমরা ফিরেছি। তারপরে আর রিভিউ একটা দেবো ভেবেছিলাম, তো সেটা দেওয়া তো সম্ভব নয় অত রাতে ফিরে, ইচ্ছা করেনি অ্যাকচুয়ালি। তো আজকে তার পরের দিন, মানে স্যাটারডে, এখন দুপুর ওই 1টা মতো বাজে। খাওয়া দাওয়া করে এখন আর কি মনে হলো যে রিভিউটা, একটা রিভিউ পোস্ট করি, ওটার সাথে অ্যাটাচ করে দেবো। তো আমি কালকেই ব্লগটা এন্ড করতে চাইছিলাম, যা এক্সপিরিয়েন্সটা আমাদের। তো তারপরে মনে হলো যে না, তোমাদের সবার জন্য বা সবাইকে একটা সাবধান নোটিশ বলতে পারো যেটা দেওয়া তোমাদেরকে। তো তাই জন্য আবার ব্লগটা স্টার্ট করলাম। তো সেটা হচ্ছে
এরকম কখনো রিয়াকশান ভিডিও আমি খুব একটা বানাই না। কালকের এক্সপিরিয়েন্সটার পর আমার মনে হলো যে রিয়াকশান ভিডিওটা বানানো খুব দরকার। দেখো, আমার মায়াপুরবাসী বা মায়াপুর লাভারদের হার্ট করার জন্য এই ভিডিওটা নয়। দেখো, কারোকে হার্ট করার আমাদের কোনো ইন্টেনশন নেই ভিডিওটাতে। আমরাও হচ্ছে টুরিস্ট, তো আমরা আমাদের মতামতটা রাখতেই পারি। আর যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, তো আমাদের মতামতটা তো রাখতেই হবে, অবশ্যই রাখতে হবে। দেখো, ওইখানকার মায়াপুরের আমাদের অ্যাম্বিয়েন্সটা দারুণ লেগেছে। ঠিক আছে, অ্যাম্বিয়েন্স নিয়ে কোনো কথা হবে, অ্যাম্বিয়েন্স এভরিথিং সব ঠিক আছে, বাট আমাদের অবজেকশনের জায়গাটা কোনটা সেটা আমি তোমাদেরকে শেয়ার করি। তো বেসিক্যালি ওখানে লিটারেলি ওইখানে একটা ওপেন বিজনেস চলছে, একদম কী বলবো, খুল্লাম খুল্লা বলে না, সেরকম খুল্লাম খুল্লা একটা বিজনেস স্টার্ট করে দিয়েছে ওখানে ওরা। আমার না অ্যাকচুয়ালি ভিডিও বানাতে ভীষণই প্রবলেম হচ্ছে, বিকজ আমার মাইক নেই, তার মধ্যে পাশের বাড়িতে কাজ হচ্ছে, অ্যান্ড রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যায়, নয়েজ হয়, খুব সমস্যা হয়। আচ্ছা, যাই হোক, মেন কথায় ফিরে আসি। সেটা হচ্ছে ওখানে বিজনেস চলছে, মানে প্রত্যেকটা মুহূর্তে আছে। আমরা ঠিক আছে, আমরা ঢোকার সময় একটা টোকেন অ্যামাউন্ট দিতেই পারি, সেটা নিয়ে আমাদের কোনো অবজেকশন নেই। অত বড় জায়গা আমরা ঘুরে দেখবো, তার একটা চার্জ হয়, সেটা আমরা পে করে ঢুকলাম, ঠিক আছে, তাতে আমাদের কোনো অসুবিধে নেই। বাট ওখানে প্রত্যেকটা মানে কিছু একটা দেখবো, সেটা দেখার জন্য ঢুকছি, টাকা চাইছি, মানে প্রত্যেকটা মুহূর্তে ওখানে আমাদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে। মানে কিছু একটা সমাধি মতন আছে, তো সেই সমাধিটার ওখানে ঢুকে তারপরে একটা ভিতরটা পুরোটা মানে মিউজিয়াম আছে, সব কিছু আমি পুরোটা ঘুরে দেখবো, তার জন্য আমাকে অ্যামাউন্ট পে করতে হবে। তারপরে আরেক, ঠিক আছে, অসুবিধে নেই, পে করলাম অ্যামাউন্ট। নেক্সট হচ্ছে ওখানে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং হচ্ছে ভিতরে, ঠাকুরেরই কিছু একটা তৈরি হবে, মানে লিটারেলি আন্ডার কনস্ট্রাকশনের কাজ চলছে, সেখানেও মানুষজন ঢুকছে। হ্যাঁ, ঢুকতেই পারে, অত দূর থেকে লোকজন যাচ্ছে, তারা ঢুকে দেখবে, স্বাভাবিক এটা। তো মানে সেখানেও 100 রুপিস পার পার্সন চার্জ করছে, মানে প্রত্যেকটা আমাদের এটাই বক্তব্য, আমাদের মানে আমার, যে মানে লিটারেলি বিজনেস মানে এই সিস্টেমটাকে অ্যাটলিস্ট চেঞ্জ করা দরকার, কারণ প্রত্যেকটা মানুষেরই বাক স্বাধীনতা আছে, তারা নিজেদের মতন ঘুরতে পারে। তো সবার সামর্থ্য নেই যে এত এত টাকা পে করে ঢুকবে। কারোর লাইক ফ্যামিলিতে 5-6 জন আছে, তো তারা কি 5-6 জন মিলে 500-600 টাকা দিয়ে ঘুরবে? এটা তো সম্ভব নয়, এটা তো পসিবল নয়। মানে এই সিস্টেমটা অ্যাটলিস্ট চেঞ্জ করা দরকার, আর নয় অ্যামাউন্টগুলো কম করা দরকার। মানে অ্যামাউন্ট নিচ্ছে 30-40-50 রুপিস করে অ্যামাউন্ট চার্জ করছে, আর লিটারেলি তো আন্ডার কনস্ট্রাকশনের অ্যামাউন্ট শুনে আমি অ্যান্ড আমরা যাইনি ওটাতে আর। অ্যান্ড আমাদের ইচ্ছে ছিল যে আমরা মায়াপুরের বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখব, তো এই কারণে আমাদের মানে মন উঠে আছে। আমার একটাই আর্জি যে এই যে অনিয়মিত টাকাগুলো নেওয়া হচ্ছে, এই সিস্টেমটাকে বন্ধ করা হোক। আর আরেকটা কথা, যেটা ওখানে খাবারের যে কোপনের তো বিভিন্ন অ্যামাউন্ট হয়, যে যার যেরকম সামর্থ্য সে সেরকমভাবে খাবে, ঠিক আছে। তো ওখানে যে খাওয়া দাওয়ার যে লাইনটা, সেই লাইনটা বেশ অনেকটা বড়। তো মোটামুটি ওখানে খাবারের টাইমিংটা শুরু হয় হচ্ছে 12টা 1টা, এরকম বিভিন্ন খাবারের বিভিন্ন টাইমিং আছে। তো লিটারেলি মানুষগুলো রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, মানে 12টা থেকে যদি খাওয়ানো স্টার্ট হয়, সবে 11:30টার মধ্যে লাইনে দাঁড়িয়ে আছে, যেটা স্বাভাবিক হয়ে থাকে। তো ওই রোদের মধ্যে রাস্তা পুরো গরম, মানে আমরা লিটারেলি এপ্রিলে গেছি, পুরো রাস্তা গরম, আমরা দাঁড়াতে পারছি না খালি পায়ে। তারপরে হচ্ছে মাথার উপরে কিছু একটা ছেঁয়ে দেয়নি, তো নিচে অন্তত যেখানে আমরা খাই মানে খাওয়ার লাইনটা যেটা আমরা দাঁড়াই, তো সেখানে অন্তত মেঝেতে একটা কার্পেটটা পেতে দিতে পারতো। মানে এত টাকা যখন ওরা নিচ্ছে, ঠিক আছে, এত টাকা নিচ্ছে যখন, তাহলে এইটুকুনি কি সাধারণ মানুষকে করে দেওয়া উচিত নয়? যেখানে আমরা কুপন দিয়ে তবে খেতে যাচ্ছি, ফ্রিতে নয়। কিন্তু
আমরা একটা মিনিমাম অ্যামাউন্ট পে করে খেতে যাচ্ছি, তো সেখানে আমার মনে হয় যে এটা করা দরকার। আর আমরা না ইয়াংদের কথা মেনে নিলাম, বাট যারা বয়স্ক মানুষ তারা কি ওই লাইনে অতক্ষণ দাঁড়িয়ে কি খেতে পারবে? অ্যান্ড হ্যাঁ, বাট খাবারের জায়গাটাতে ঢুকে যাওয়ার পর সেখানটা ঠিক আছে, ফ্যান রয়েছে, ফ্যান লাইট সবাই বেশ বসে ঠিকঠাক করে খাচ্ছে, ঠিক আছে। বাট যতক্ষণ না খাবারের জন্য আমরা লাইনে দাঁড়াচ্ছি সেই জায়গাটা অ্যাটলিস্ট একটা ব্যবস্থা করে দেওয়া উচিত। মানে লিটারেলি আমরা যখন খেয়ে দিয়ে বেরোচ্ছি 12:30 বাজে, তখন রাস্তাটা দিয়ে হেঁটে বেরোতে পারছি না, মানে দৌড়েও বেরোতে পারছি না। আমরা যেখানে জুতো রেখেছি সেই জায়গাটা অবধি যাবো তো যেতে পারছি না, এত গরম। এটলিস্ট একটা কার্পেট তো পেতে দেওয়া উচিত, তাই না? এত টাকা যখন নিচ্ছে এইটুকুনি তো করে দেওয়া উচিত। ওকে, তো এটাই ছিল আমার, মানে মায়াপুর গিয়ে এটাই আমাদের এক্সপেকটেশন। তো এরকম ছিল না এক্সপেকটেশনটা, আমাদের এক্সপেকটেশন একটু বেটার ছিল। তো এরকম এক্সপেকটেশন নিয়ে তো আমরা যাইনি ঘুরতে, এক্সপিরিয়েন্স ওভারঅল খুব একটা ভালো নয়। মায়াপুরের অ্যাম্বিয়েন্সই আমাদের কোনো অভিযোগ নেই, ওখানে যে অনিয়মিত একটা বিজনেস চলছে সেটার অবজেকশন জানাচ্ছি আমরা। লিটারেলি এত নয়েজ। ওকে, বাই দ্য ওয়ে ভিডিওটা এখানে এন্ড করছি। সবাইকে একটাই কথা বলবো যে যারা মায়াপুর যাচ্ছ প্লিজ একটু এই স্ক্যামগুলো হাত থেকে বেঁচে। ওকে, হোয়াট এভার, সব জায়গার এক্সপিরিয়েন্স সবসময় গুড হয় না। তো তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর আমার এই ভিডিওটা তোমার সব বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে তারা ওই স্ক্যাম থেকে বেঁচে যায়। তো বাই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ।